সবচেয়ে বড় লিডার আমাদের এক্সিকিউটিভ ট্রিপল ডায়মন্ড ছিলেন ওয়াও হবে মিস্টার রফিকুল ইসলাম ওয়েলকাম। খুবই গুরুত্বপূর্ণ তথ্যের জন্য আমরা অপেক্ষায় আছি। এক্সিকিউটিভ ট্রিপল ডায়মন্ড মিস্টার রফিকুল ইসলাম, ওয়েলকাম রফিক ভাই। ওয়াও হবে টিএক্সএন টিএক্সএন দিয়ার টিএক্সএন ডক্টর লিন টিএক্সএন মানব সেবা অলওয়েজ মানব সেবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। সবাই চেষ্টা করে শূন্যস্থান পূরণ করি। যারা দাঁড়িয়ে আছেন ভলান্টিয়ার ছাড়া বাকি সবাই বসার চেষ্টা করি। বসে রিঅ্যাকশন নাম্বার সত্যি নাকি? ইয়েস। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত উপস্থিতি, সম্মানিত ভাই পরিচালক এবং আজকের এই প্রোগ্রামের পিছনে সমস্ত ভাইয়েরা অনেক শ্রম দিয়েছে এবং আমাদেরকে এই পর্যন্ত সহযোগিতা করেছে এবং আগামীতেও করবে। সকলকে জানাচ্ছি ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক। আজকে যে সময়টুকু আমরা এখানে ব্যয় করব, আল্লাহ তাআলা আমাদের সময়টুকু যেন কবুল করে। আমিন। আবার বলে আমিন। আমিন। আমরা সুস্থ আছি, ভালো আছি, এজন্য আবার আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। একটা নিয়ামতপূর্ণ প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত আছি আমরা। আজকের এই ছুটির দিনটাকে আমরা কাজে লাগাচ্ছি। জীবন জীবিকার জন্য আমরা প্রবাসে এসেছি, ঠিক কি না? একটু আগে আমাদের এক শিল্পী গানে গানে বলে গেছেন যে টাকার জন্য বাবা কোথায় পাঠাইছে? বিদেশ পাঠাইছে। বিদেশ পাঠাইছে না? টাকার জন্য তো আসা। সেই টাকা ইনকামের জন্য বাড়তি একটা আয়ের জন্য আজকে আমরা এই প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত হয়েছি। এখানে কারা কারা নতুন আছে, একটু নতুন মুখগুলো দেখতে চাই, প্লিজ একটু হ্যান্ড রেজ করেন তো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বাইরের জন্য একটা করো হাতে লোক। তো আলোচনা অনেক গুরুত্বপূর্ণ, বোঝার চেষ্টা করবেন, সবাই মনোযোগী হবে। প্রথমে যে স্লাইডটা আমরা দেখতেছি এখানে কিছু কথা আছে, আরবিও আছে, বাংলাও আছে। কারণ কোন একটা অ্যারাবিক প্রোগ্রামে এটা শো করছিলাম, তাদের জন্য আরবি লেখা হয়েছিল, আজকে আপনাদের জন্য এটা বাংলা। যে আজ এমন একটা গাছ লাগাও যেটার নিচে তুমি কাল ঘুমাবে। বুঝতে পারছেন? কি বুঝলেন? এই একটা লাইনই যথেষ্ট যে আজকে আপনি একটা গাছ লাগাবেন যেটার নিচে আপনি কালকে ঘুমাবেন। এর মানে হলো আজকের যে প্ল্যাটফর্মের সাথে আপনি সম্পৃক্ত আছেন, এখানে যদি আপনি একটু নিজেকে ইনভেস্ট করতে পারেন, নিজের সময়টাকে ইনভেস্ট করতে পারেন, তাহলে কালকে আপনার অবসর সময়ে, আপনার রিটায়ারমেন্টে, আপনার দেশে যাওয়ার পরে এই সিস্টেমটা আপনাকে আশ্রয় দিবে, আপনাকে ছায়া দিবে। রাইট অর রং? বিশ্বাস হয়? হয় না? হইলে এত জোরে এত আস্তে আওয়াজ হইতো না। হ্যাঁ, বিশ্বাস হয়? তাহলে এখানে আরবিতে যদি বলি তাহলে বলা আছে যে একরা সালিয়াবুল শাজারা, যে আজকে একটা গাছ লাগাও, নওম জিলহান গাদান, যে তাহলে ভবিষ্যতে বা আগামীতে তুমি সেখানে কি করতে পারবা? বিশ্রাম নিতে পারবা। তাহলে আমরা আজকে এখানে গাছ লাগাইতে আসছি কিনা? তাহলে আমরা এখানে আজকে গাছ লাগাবো। যদি আমরা একটু মনোযোগী হই তাহলে ব্যবসা সম্পর্কে আমরা ধারণা নেব। আগে ব্যবসা সম্পর্কে একটু ধারণা নেই। আমরা বলি না ব্যবসা 3টা অক্ষরে হয় না? তাহলে 3টা অক্ষরের বিশ্লেষণ কি আমরা জানি? একটু বোঝার চেষ্টা করি। ব্যবসা কি? বয় জবলা দিয়ে হলো কি ব্যবহার, আর ব দিয়ে বুদ্ধি, আর স দিয়ে কি সাহস। এখন এখানে ব্যবহারের জিনিস আছে কিনা? আছে। কি আছে? বাস এই দুইটা। আচ্ছা, টুথপেস্ট, সাবান, শ্যাম্পু, চা, কফি ইত্যাদি অন্যান্য জিনিস, প্রসাধনী এবং আমাদের
দ্রব্যমূল্যের মতো অসংখ্য জিনিস এখানে আছে, আছে না? আছে। তাহলে ব্যবহার, 2 নম্বর হলো বুদ্ধি। বুদ্ধি খাটাই হবে এখানে একটু, যে আপনি ব্যবহার করছেন, ভালো লাগছে, আরেকজনকে শেয়ার করেন, এটা বুদ্ধির কাজ না? এখন সতে সাহস, সাহস করে আরেকজনের বলতে হবে, বুদ্ধি খাটাইতে হবে আর সাহস দিয়ে বলতে হবে। কাজ সহজ না? তাহলে পারবো না আমরা? কারা কারা পারবো না হাত জায়গায়? পারবো? কারা কারা পারবো? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। তাহলে আজকে আমরা শিখে যাই এখান থেকে যে একটা গাছ লাগাবো, যে গাছের নিচে আমরা ভবিষ্যতে আমাদের আশ্রয় পাবো, আমাদের শান্তি হবে। যারা এই দেশ থেকে অসংখ্য সিনিয়র লিডাররা চলে গেছে, তারা একটা কিন্তু ইনকাম পাচ্ছে প্রত্যেক মাসে। আজকে 8 তারিখ তাদের কিন্তু একটা ইনকাম তাদের চলে আসছে না? কি কারণে? শুধুমাত্র ব্যবহার, বুদ্ধি আর কি বলি তো আমরা? ব্যবহার, আমার সাথে সাথে বলেন, ব্যবহার, বুদ্ধি, সাহস। এই 3টা কারণেই কিন্তু আজকে তারা ঘরে বসেও, প্রবাস থেকে দেশে গিয়েও তার একটা ইনকাম নিচ্ছে, তার সংসার চালাইতে সক্ষম, অথবা তার একটা এক্সট্রা একটা ইনকাম আছে যেটা দিয়ে তার এক্সট্রা খরচের একটা সুযোগ সে পাচ্ছে। তাহলে আমরা এখানে যারা উপস্থিত হয়েছে, আমরা কিন্তু এই নিয়ত করে আসছি এবং আমরাও চেষ্টা করব যে আমরাও ব্যবহার করতে, কি ব্যবহার করব? ডিএক্সএন পণ্য ব্যবহার করব। আর কি করব? একটু বুদ্ধি খাটিয়ে মার্কেটিং করব। কি করব? মার্কেটিং করব। আর এরপরে আমাদের সাহস রাখতে হবে টিম গঠনের ক্ষেত্রে, বিজনেসের অ্যাওয়ারনেসের ক্ষেত্রে, পাশাপাশি আমাদের গ্রুপ মিটিং এর জন্য, অ্যাডভাইসের জন্য, ফেসবুকের জন্য, টিকটকের জন্য, মিডিয়াতে আপনি যত পারেন সাহস করেন। অনেক আমরা সাহস করে পোস্ট করি না, আছি না? তাহলে এই হলো আমাদের বিজনেস চেষ্টা খুবই সহজ, বুদ্ধি, সাহস এবং কি ব্যবহার। তাহলে ডিএক্সএনটা কি একটু জানি আমরা। ডিএক্সএন, why ডিএক্সএন is the right choice? কেন ডিএক্সএন আপনার জন্য রাইট চয়েস হবে? ডিএক্সএন আপনার জন্য রাইট চয়েস হবে এই জন্য যে ডিএক্সএন দিচ্ছে আপনাকে হাই কোয়ালিটি প্রোডাক্ট। কোন কোয়ালিটি? হাই কোয়ালিটি। আপনি যদি একটু চিন্তা করেন যে আমরা নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষ বা মধ্যবিত্ত পরিবারের মানুষ, আমাদের হাতের নাগালে কিন্তু এই রকমের ব্র্যান্ড আর একটাও নাই। আমি আমার জায়গা থেকে বলতেছি, বাংলাদেশের অবস্থান থেকে বলতেছি, সৌদি আরবের অবস্থান থেকেও বলতেছি যে আপনি দেখবেন যে এই রকমের ভালো মানের পণ্য, যে পণ্যটা ব্যবহার করবেন রাত্রে সকালে রেজাল্ট পাবেন, যে পণ্যটা, যে একটা কফি এখন খাবেন 1 ঘন্টা পরে রেজাল্ট পাবেন, মাইক্রোবিজি বা মরণজি আপনার রাত্রে খেয়ে ঘুমাবেন, সকালে ভোর উঠলে আপনার রেজাল্ট পাবেন, এরকমের একটা প্রোডাক্ট আমাদের হাতের নাগালে আছে কি? ডিএক্সএন ব্যতীত আছে? নাই। অনেকেই বলে দাম বেশি, ভাই কাম বেশি, ঠিক না? দাম বেশি না কাম বেশি? দাম বেশি। তাহলে ডিএক্সএন কেন আমার জন্য রাইট চয়েস? বিকজ ডিএক্সএন এর প্রোডাক্ট হাই কোয়ালিটি। ডিএক্সএন এর প্রোডাক্টের প্রাইস লো, কারণ এই প্রোডাক্ট যদি আপনি অন্য প্রোডাক্টের সাথে তুলনা করেন দেখবেন এর প্রাইস কম, তবে হাই কোয়ালিটি পণ্যের সাথে, লো কোয়ালিটি পণ্যের সাথে নয়। চেয়ারম্যান আর এমপি সাহেবের চেয়ার দুটো এক না, দাওয়াত দুজনেই পায়, ঠিক না? তাহলে হাই কোয়ালিটি প্রোডাক্ট এবং লো প্রাইস, বিজনেস করতে পারতেছেন আপনি অনলাইনে যে কোনো জায়গায় বসে, তাহলে এটা আমার জন্য রাইট অর রং? রাইট। ডিউটি অবস্থায় আমি কাজ করতে পারতেছি। আপনি যে অবস্থায় যেখানে থাকেন না কেন বিজনেসের প্রচার প্রসার করতে পারতেছি, তাহলে ডিএক্সএন আমার জন্য রাইট চয়েস। ওয়ান ওয়ার্ড ওয়ান মার্কেট, ওয়ান মার্কেট মানে এক বিশ্ব এক বাজার। আমি সারা বিশ্বে আমি বিজনেসটাকে স্টাবলিশ করতে পারি। আপনি চাইলে, আপনি যে কোম্পানিতে জব করেন ওই কোম্পানি চাইলে বাংলাদেশে একটা ব্রাঞ্চ খুলতে পারবে না, পারবে? অনেক কিছু প্রোটোকল ফেস করে তারপরে তাকে একটা ব্রাঞ্চ প্রতিষ্ঠিত করতে হবে, তারপরে তাকে একটা ফ্যাক্টরি বা একটা বিজনেস দাঁড় করাইতে হবে। আর ডিএক্সএন আপনি মেম্বারশিপ দিয়েই
ফ্রিতে জয়েনিং করে আপনি রেফার করার মাধ্যমে মানুষকে ইনভাইটের মাধ্যমে আপনি পৃথিবীর যে কোনো জায়গায় বিজনেস ডেভেলপ করতে পারবেন। তাহলে বিজনেস আমার জন্য রাইট অর রং? রাইট। তাহলে ডিএক্সএল প্রতিষ্ঠিত হয়েছে কত সালে? ভলান্টিয়ার ভাইদের দৃষ্টি আকর্ষণ করতেছে, আবুল কালাম আজাদ ভাই একটু সহযোগিতা করেন। কত সালে প্রতিষ্ঠিত হয়েছে? 1993 সনে, ঠিক কিনা? 93 সনের যাত্রা শুরু হয়। আসলে এটা শুরু হয়েছিল 92 মাস বরাবর। কোন বিজনেস কোন সেল না হওয়ার কারণে 93 কে ঘোষণা করা হয়েছে, কারণ 93 তে গিয়ে বিজনেস শুরু হয়েছে। তাহলে দেখুন ডিএক্সএল যেখান থেকে শুরু হয়েছে সেখান থেকে কিন্তু বিজনেস শুরু হয় নাই, হয়েছে? তাকে ধৈর্য ধরতে হয়েছে, কনজিউমারদের অপেক্ষা করতে হয়েছে, তারপরে কিন্তু তার 6 মাস লাগছে। তাহলে আপনি আমি অনেকেই শুরু করি কিন্তু অপেক্ষা করতে পারি না, সাহস হয় না, ধৈর্য হয় না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। অর্থ কি? ধৈর্য ধারণকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না, সবর করার জন্য বলছি। না, আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছে, ওই মা'আস সাবিরিন, সাবিরিনদের সাথে আছে। তাইলে আপনি যে অবস্থায় ধৈর্য ধারণ করবেন আল্লাহ তাআলা আপনাকে সেই জায়গায় ইনশাআল্লাহ সফল করবেন। ইনি ডক্টর লিম, যিনি কোম্পানির ফাউন্ডার। আপনারা একটু গুগলিং করবেন, গুগলিং এ লিখবেন ডিএক্সএল ফাউন্ডার দাতুক ডক্টর লিম, অথবা লিখবেন শুধু ডিএক্সএল, তিনটা শব্দ লিখবেন, তিনটা অক্ষর লিখবেন, তাহলে চলে আসবে ডক্টর লিম সম্পর্কে। এবং ডক্টর লিমের অসংখ্য অর্জিত সনদ, সার্টিফিকেট, তার পিএইচডি, তার মিলেনিয়াম অ্যাওয়ার্ড সহকারে অসংখ্য উপাধি দেশে ভূষিত, যিনি মানবতার কল্যাণের জন্য কাজ করে যাচ্ছেন। ডিএক্সএল এর জন্মলগ্ন থেকে শুরু নয়, তারও আরো 10 বছর 15 বছর আগ থেকেই মানবতার কল্যাণের জন্য নিজেকে নিবেদিত করছেন। মানুষ কেন অসুস্থ হয় এবং মানুষ কেন আর্থিক সংকটে আছে, তাহলে মানুষের অর্থনৈতিক এবং মানুষের সুস্থতা, পৃথিবীতে এই দুটো জিনিসের সমস্যা। এই দুটো জিনিস সমস্যা নিয়েই কিন্তু আজকে পৃথিবী ঘরে ঘরে প্রত্যেকের শারীরিক সমস্যা, আর একটা কি? অর্থনৈতিক। তাহলে আপনি এখানে শারীরিক সমস্যা দূর করতে করতে আপনার অর্থনীতিকে আপনি রানিং করতে পারবেন। খাইলে ইনকাম, আমার কই খাইলে ইনকাম, খাওয়াইলে ইনকাম। তাহলে এখানে দেখা যাচ্ছে যে বর্তমানে 19 মিলিয়ন সদস্য এবং ডিএক্সএল এর 521 বেশি বর্তমানে প্রোডাক্ট। শুনতেছেন তো আমাকে? আছেন? তাহলে 500 বেশি আমাদের প্রোডাক্ট আছে, সারা বিশ্বব্যাপী আমাদের ব্রাঞ্চ আছে, 200 বেশি দেশে প্রোডাক্ট অ্যাভেলেবেল, ম্যানুফ্যাকচারিং থেকে শুরু করে ডিস্ট্রিবিউশন প্রক্রিয়া পর্যন্ত কোম্পানি। তাহলে এমন একটা কোম্পানির সাথে আপনি আছেন যে কোম্পানিটার ভিত্তি স্ট্রং, গ্লোবালি বিজনেস করতে পারবেন এবং গ্লোবালি আপনার মার্কেট তৈরি করতে পারবেন। সুনামের সহিত আপনি যে অবস্থায় আছেন, আপনার শুধুমাত্র ইচ্ছা শক্তি যথেষ্ট, এর বাইরে আপনার কোনো কিছু প্রয়োজন নাই। অনেকেই বলে যে ডিএক্সএল এগুলো আলফার মানুষ করে, এগুলো আমাদের কাজ না, এগুলো অমুকের কাজ, তমুকের কাজ। এরকম আপনাদের সাথে হয় কিনা? এটা এক্সাইটেড হয়ে গেছে, এটা ওনার দেখা যায় না। দেখা ঠিক আছে নয়? এইখানে ছিল ভালো। ঠিক নাই? ঠিক আছে। আচ্ছা, অনেকে কি বলে যে ডিএক্সএল আমার কাজ না। অনেক হাই প্রোফাইল লোক আছে, আপনি চিন্তা করেন দাওয়াত দিব কি দিব না, তাকে ডিএক্সএল প্রোডাক্টের কথা বললে সে নিবে কি নিবে না, এরকম চিন্তা ভাবনা আসে কিনা? আসে। যে উনি তো কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর, উনি তো কোম্পানির মুদির, উনি তো কোম্পানির মালিক, উনি তো এটা, উনি তো ওইটা, আমরা এরকম চিন্তা করি। আসলে দেখেন তিনি একজন হাই প্রোফাইলের মানুষ, যিনি প্লেনের পাইলটদেরকে ট্রেন আপ করত, এয়ার স্পেসিফিক ইঞ্জিনিয়ার। এই ব্যক্তি ডিএক্সএল এর ক্রাউন অ্যাম্বাসেডর। তাহলে এই ব্যক্তি ডিএক্সএল শুরু করছে কি নিজের থেকে না অন্য কোনো জায়গা থেকে? নিজের থেকে। 9 ডিজিটের আইডি আপনার মতো করে, না তার জন্য স্পেশাল কিছু? আমার মতো 100 পয়েন্ট দিয়ে আইডি অ্যাক্টিভ করে, না অন্য কোনো ভাবে? 100 পয়েন্টের হিসাব তার জন্য কোয়ালিফাই, তার জন্য যেরকম হিসাব আপনার আমার জন্য একই রকম হিসাব। তাহলে এই ব্যক্তি যদি ডিএক্সএল এর শুরুতে ডিএক্সএল বিজনেসে যদি সে বিজনেস করতে পারে, তাহলে আপনার আমি কেন সাহস করি না?
কেন এরকমের হাই প্রোফাইলের মানুষকে আমরা ইনভাইট করতে পারি না? কেন আমরা সাহস করি না? তাহলে বোঝা যাচ্ছে কি ডিএক্সএন এর প্রোফাইল যে কোনো প্রোফাইলের মানুষ, এখানে বলা হয় লো প্রোফাইল, মানে যে কোনো প্রোফাইলের মানুষ এখানে বিজনেস শুরু করতে পারে এবং ইনকাম কি নিবে? হাই ইনকাম নিবে। যিনি 2 লাখেরও মানুষকে ট্রেন আপ করছে, লিডার বানাইছে। অথচ আমার কথা যে আমি 1000 মানুষকে কিন্তু আমি পাইলট বানাইতে পারিনি, আমি কিন্তু 2 লাখ মানুষকে 2 লাখের উপর আমি লিডার বানাইছি। তাহলে ডিএক্সএন কোন জায়গা থেকে শুরু হয়েছে? তার নিজের থেকে শুরু হয়ে আজকে সারা বিশ্বব্যাপী তার বিজনেস চলতেছে। সময় চলে যাচ্ছে, সময়ের কাঁটা ঘুরতেছে, সিদ্ধান্ত আপনার আমার। আপনি আমি যদি সিদ্ধান্ত নেই তাহলে ফাউন্ডারের সাথে কিন্তু দেখা আপনার হবে, হবে কিনা? হবে। অতএব বিজনেস করতে হলে একজনকে কোচ মানেন, একজনকে ট্রেনার মানেন, একজনকে লিডার মানেন, একজনকে গুরু মানেন। কারণ আপনি হয়তো অনেক জ্ঞানী, আপনি অনেক বিজ্ঞ, বাট এই সিস্টেমে আপনি নতুন। কাউকে আপনি আপনার গুরু হিসেবে গ্রহণ করেন, যে আপনাকে বিজনেসের দিক নির্দেশনা দেবে। হতে পারে সে আপনার আপলাইন, হতে পারে সে আপনার প্রস্তায়ন, হতে পারে অন্য কোনো ব্যক্তি, যার মাধ্যমে, যার হাত ধরে, যার দিক নির্দেশনায় আপনি আপনার বিজনেসকে আরো গ্রো করতে পারবেন। কারণ বিজনেস যদি কোচ থাকে তাহলে আপনার বিজনেস কিন্তু রকেটের গতিতে যাবে। আপনার যদি ট্রেন আপ থাকে, আপনার যদি গাইডলাইন ভালো থাকে, কারণ আপনি এখানে সফল হতে আসছেন এই জন্য যে আপনার দৈনন্দিন জীবনে আপনার ব্যবহারের জিনিস তো কিনতেই হবে, ব্যবহার করতেই হবে। আপনি আগেও টুথপেস্ট, সাবান, শ্যাম্পু ইত্যাদি ব্যবহার করতেন না? এখনো করেন, শুধুমাত্র ব্র্যান্ডটা কি হয়েছে? চেঞ্জ হয়েছে। এখন এই ব্র্যান্ড চেঞ্জ হওয়ার মাধ্যমে কি আপনার ইনকাম আসতেছে। তাহলে একটু আমরা পড়ি, এবং প্রত্যেক মাসের 7-8 তারিখে আমাদের বোনাস আছে। আজকে 8 তারিখ আসছে না? কারা কারা সিএসএস ওপেন করে বোনাস দেখছেন একটু হাত দেখান তো। মাত্র 4-5 জন, অনেকে করে নাই। বোনাস আসছে? হ্যাঁ, আলিবে বোনাস আসছে? আমারটা এখন দেখাইতেছে না। হ্যাঁ, আমারটা এখনো দেখাইতেছে না। দেখাইতেছে না? দেখবেন, সমস্যা নাই। তাহলে প্রত্যেক মাসের 7-8 তারিখেও আমাদের ইনকাম চলে আসে। তা আগে যে আমরা টুথপেস্ট, সাবান, সুপ, এটা আমরা পড়ি যে আগে যে টুথপেস্ট, সাবান, সুপ ব্যবহার করতাম, আমরা কোনো ইনকাম পাইতাম না, হেলথ বেনিফিটও পাইতাম না। পাইতাম? টুথপেস্টে কেউ কোনোদিন হেলথ বেনিফিট পাইছে? পায় নাই। এটা আমার বাচ্চা। গত বছর ঠিক এই সময় গরমে ফসকা পড়ে যায়, বাংলাদেশে একটা সমস্যা দেখা দিয়েছিল, মনে আছে আপনাদের? আমি শুধুমাত্র টুথপেস্ট আর মেসেজ অয়েল ইউজ করছি। বেনিফিট আছে? হ্যাঁ, আসেনি? আছে। তাহলে এই কোম্পানির প্রোডাক্ট ইউজ করার মাধ্যমে যদি আমার বেনিফিট আমি পাই, তাহলে কেন ইউজ করব না? কেন আমি ব্যবহার করব না? আমি যদি ইনকাম পাই তাহলে আমি কেন ব্যবহার করব না? দেখতেছেন তো? এটা আমি নাকি? যাক, তাহলে ডিএক্সএন এর বেসিক যেটা হলো সেটা হলো যে এই কোম্পানির পণ্য স্বাস্থ্যকর, এবং এই স্বাস্থ্যকর পণ্য ব্যবহারের মাধ্যমে আমরা এখানে বিজনেস করতে পারি এবং নিজেদের ক্যারিয়ার চেঞ্জ করতে পারি। সিদ্ধান্ত আপনার, বয়স আপনার শুরু হয়ে শেষ হয়ে যাচ্ছে। শুধুমাত্র একবার নিজে ভাবুন যে আজকে আপনি কোথায় আছেন এবং অতীতে আপনি কোন জায়গায় ছিলেন, সামনে কোন জায়গায় যাবেন। অতীতকে আপনি নিয়ে আসতে পারবেন না, কিন্তু আজকের দিনে অতীত থেকে শেখার অনেক কিছু আছে যা দিয়ে আপনার আগামী ভবিষ্যৎকে গঠন করা সম্ভব। আমরা অসুস্থ হতে চাই না, চাই, কিন্তু আমরা কিন্তু অসুস্থ নিজের কারণে হয়ে যায়, আমরা জানি না। আমাদের খাদ্য অভ্যাস, আমাদের চলাফেরা, আমাদের পরিবেশের কারণে, ঠিক না? মেডিসিন আমাদেরকে ডক্টর দিচ্ছে, এই যে এইগুলো আমরা পার করবো না। আপনি এখন ভাবেন যে আপনি কোন জায়গায় আছেন, এর মাঝে তো এক জায়গায় আছেন, আপনি আছেন না? তাহলে এই জায়গায় থাকার পরে আপনাদের যদি আপনি 26 থেকে 36-এ থাকেন, তাহলে আপনি 37 থেকে 47-এও যাবেন, 47 থেকে আপনি 60-68-তেও যাবেন, আপনি 100-তেও যেতে পারেন, কিন্তু আপনাকে সুস্থ থাকার পরিকল্পনা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অসুস্থতা আসার পূর্বে সুস্থতাকে কি করো? হ্যালো, অসুস্থতা আসার পূর্বে সুস্থতাকে কি বলছে? গুরুত্ব দিতে বলছে। একজন সাহাবীর নামটা আমার স্মরণ নাই, উনি রাত দিন তেলাওয়াত করতেন। পরে ওনার নামে আরেকজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, উনি তো
শুধু কোরআনই তেলাওয়াত করে, রাত দিন 24 ঘন্টা তেলাওয়াত করে, তো ওনাকে বলা হয়েছে, উনি জিজ্ঞেস করছে যে আমার ভালো লাগে আমি তেলাওয়াত করি, তো বলছে তোমার শরীরের একটা হক আছে, তোমার শরীরে হক আছে, তোমার শরীরে হক আদায় করো, রেস্টের প্রয়োজন আছে, ভাগ ভাগ করে পড়ো, হ্যাঁ 30 পারায় বিভক্ত করো, 30 দিনে বিভক্ত করো, হয়তো ওখান থেকে আমাদের 30 পারা করা শুরু হয়ে গেছে। তাহলে এই যে ভাগ ভাগ করে পড়তে বলছে কেন? তার শরীরে একটা হক আছে, রাত দিন যদি সে যদি ইবাদতই মগ্ন থাকে তাহলে তার শরীর তো চলবে না, চলবে? তাহলে শরীরের একটা হক আছে, সেই হকটা কি? উত্তম খাবার, হালাল খাবার এবং নিয়মিত চলা, নিয়মিত ঘুমানো, আপনার দৈনন্দিন জীবনে স্বাস্থ্যের যে একটা সচেতনতা হওয়া, স্বাস্থ্যের পরিচর্যা করা, এগুলো স্বাস্থ্যের হক। সুস্থ মস্তিষ্ক নিয়ে আপনি বসবাস করবেন, এটাও আপনার স্বাস্থ্যের হক। অর্থাৎ ডিএক্সএল আপনাকে পরিপূর্ণভাবে একটা সুন্দর জীবন ব্যবস্থা, যে একটা দিক নির্দেশনা আছে যে কিভাবে আপনি আপনার জীবনটাকে শুরু করবেন, অতীত যেভাবে চলে গেছে গেছে, প্রোডাক্ট ইউজ করেন, মানুষের সাথে মিলেন, প্রোগ্রামে অ্যাটেন্ড করেন, নিজে কথা বলেন, নিজে শিখেন, মানুষকে শিখান। কারণ আমরা হলাম কি? আমরা এই পৃথিবীতে আমরা হলাম খলিফা হিসেবে আসছি, খলিফা হিসেবে আসছি না? তাহলে আল্লাহ যদি আমাদেরকে প্রতিনিধি হিসেবে পাঠিয়ে থাকেন, তাহলে আমাদের ইমানি দায়িত্ব হয়ে থাকে যে আমরা নিজে ভালো থাকবো আর একজনকে ভালো রাখার জন্য পরামর্শ দেব। শুধুমাত্র এখান থেকে আপনি ইনকাম করবেন এটাই না, এটা একটা মানবতার সেবা করার মতো একটা প্ল্যাটফর্ম। আমরা স্বপ্ন দেখি মানুষের উপকার করা, বলি আমার কাছে টাকা নাই, কিন্তু এই প্ল্যাটফর্ম আছে যেখানে আপনি বিনা পয়সায় হাজারো মানুষকে আপনি উপদেশ দিতে পারতেছেন। হাজারো মানুষ আজকে অর্থ আছে, সম্পদ আছে, ভালো একটা ট্রিটমেন্ট পাচ্ছে না, অথচ আমাদের কাছে এত সুন্দর ভালো মানের প্রোডাক্ট আছে, যে প্রোডাক্টগুলো দিয়ে মানুষ যে কোনো অবস্থাতেই যে কোনো সমস্যা থেকে দূর হইতে পারে। এই সিস্টেমে সংযুক্ত হইতে আপনার কিছু লাগে না, বেশি লাগছে একটা টাকা আপনি কাউকে দেন না, সিঙ্গেল একটা পয়সা, একটা কয়েন আপনি কাউকে দেন না, দিছেন? দেই নাই। তাহলে ফ্রি, টোটালি ফ্রি একটা মেম্বারশিপ দিয়ে আমরা শুরু করছি। তাহলে আমাদের সময় পরিবর্তন হচ্ছে, অভাব অনটন বাড়ছে, হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিস, কিন্তু ইনকাম আমাদের বাড়ছে না। তাই আমাদেরকে কাজের পাশাপাশি বাড়তি ইনকামের জন্য একটা অন্যতম একটা প্ল্যাটফর্ম হলো ডিএক্সএল, যেখানে আপনি কেন ডিএক্সএল করবেন? আপনি বিনা পুঁজিতে শুরু করছেন, হালাল উপার্জন করবেন, নিজের উপস্থিতি না থাকা অবস্থাতেও আপনার বিজনেস চলবে। এই কথাগুলো আমরা সব সময় শুনি, কিন্তু আমরা মানি কয়জন, পুঁজি কয়জন? এখানে আছি। তাহলে এই বিজনেসের পদ্ধতি হলো ডাইরেক্ট সেলিং পদ্ধতি। ডাইরেক্ট সেলিং পদ্ধতি আমরা বুঝি তো? ডাইরেক্ট সেলিং পদ্ধতি, ডাইরেক্ট সেলিং পদ্ধতি হলো যে সরাসরি বিপণন প্রক্রিয়া। একটা কোম্পানি উৎপাদন করছে, নিজে বিক্রি করতেছে নিজে, মাঝখানে কোনো মিডলম্যান নাই। আর ডাইরেক্ট সেলিং আরেকটা গুণ কি হলো? কাউরে দিয়ে অ্যাডভার্টাইজ করে না। ডাইরেক্ট সেলিং এর অ্যাডভার্টাইজ করে কি? ভোক্তা নিজে। তাহলে আমাদেরকে ডিস্ট্রিবিউশন প্রক্রিয়ায় আমাদেরকে কি করতেছে? আমাদেরকে একটা কমিশন দিচ্ছে। আপনি কোম্পানির পণ্য ইউজ করছেন, আপনার ভালো লাগছে, আপনি প্রচার প্রসার করবেন, আপনি প্রচার প্রসার করবেন। আপনাকে এই জন্য কোম্পানি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে বানাচ্ছে, আর আপনাকে সুযোগ দিচ্ছে যে তুমি ক্রাউন অ্যাম্বাসেডর হও। হতে চাইনি? বাংলাদেশি কয়জন ক্রাউন অ্যাম্বাসেডর আছে বলতে পারেন? দুইজন। হ্যাঁ, দুইজন। তারা আমাদের মাঝে নাই, এখানে উপস্থিত নাই, তাদের জন্য একটা তালি হয়ে যায়। তাহলে ব্র্যান্ড অ্যাম্বাসেডর থেকে শুরু করে ক্রাউন অ্যাম্বাসেডর হয়েছে। ডিএক্সএল আপনাকে ডিস্ট্রিবিউশন চ্যানেলে আপনাকে কমিশন দিচ্ছে। যারা মার্কেটিং এ কাজ করতেছেন আপনারা ভালো বোঝেন ডিস্ট্রিবিউশন প্রক্রিয়া কি। ডিস্ট্রিবিউশন চ্যানেলে নানান ধরনের মানুষ থাকে, মিডলম্যান থাকে, অ্যাডভার্টাইজিং থাকে, এজেন্ট থাকে, নানান ভাবে কোম্পানি খরচ করে। যে 10 টাকার মাল বিক্রি হচ্ছে 100 টাকায়, বা 10 টাকার যে মালটা বিক্রি হচ্ছে সেই মালের মূল্য হলো 3 টাকা, বিক্রি হচ্ছে 10 টাকা। 30 টাকার পণ্য বিক্রি হচ্ছে 100 টাকা, তাহলে 70 টাকা কোথায় যায়? তার ডিস্ট্রিবিউশন চ্যানেল। তার অ্যাডভার্টাইজিং টাকা কে দেয়? আপনি যে কিনেন আপনি দিচ্ছেন, কোম্পানি দিচ্ছে না। কোম্পানি বলে আমার খরচ হিসাব করি আমি, নাকি? খরচ হিসাব করে তো দেয়। তাহলে কোম্পানি যে ডিস্ট্রিবিউশন চ্যানেলে যে পণ্য বিক্রি করে, সে পণ্যগুলোর যে খরচটা হয়, সে খরচটা কে পে করে? নিজে, ভোক্তা নিজে। ভোক্তা নিজে মানে শোধ করে।
কোম্পানির যত খরচ হবে, কোম্পানি প্রোডাকশন থেকে শুরু করে রিটেল মার্কেট পর্যন্ত যত টাকা একটা প্রোডাক্টে খরচ হবে, এই প্রোডাক্টের যত টাকা খরচ হয় ওই টাকাটাই ভোক্তা দেয়। আপনি যত দামি হোটেলে যাবেন তত দামি লাগে না খাইতে? যে কোনো একটা পণ্য আপনি দামি মার্কেটে যাবেন কিনতে, বেশি দাম দিয়ে কেনা লাগে। ঠিক সেই পণ্য আপনি একটা লোকাল মার্কেটে যাবেন, আপনার মূল্য কম। কারণ কি? তার খরচ আর ওই ব্যক্তির খরচের ভিতরে পার্থক্য আছে না? আছে। পেপসি কিন্তু এখনো 10 টাকা বিক্রি হয় এই সময়। পেপসি এখন 10 টাকা বিক্রি হয়, কোনো কোনো হোটেল হয় না? আপনাদের রেস্টুরেন্ট হয়? শুনছেন কয় টাকা হয়? 10 টাকা বিক্রি হয়। বুঝতে পারছেন? সাক্ষী দিন আপনাদের। আপনি কোন রেস্টুরেন্টে জব করেন? সিজলার হাউস চাইনিজ রেস্টুরেন্টে কয় টাকা পেপসি বিক্রি হয়? 10 টাকা প্লাস ব্যাট, মানে কি 11.5 টাকা। তাহলে আপনি বাকালা থেকে কত কিনেন? 2.5 টাকা। তাহলে 2.5 টাকার পেপসি স্থানকাল পাত্র বিশেষ 11.5 টাকা বিক্রি হচ্ছে। এটা হচ্ছে ডিস্ট্রিবিউশন প্রক্রিয়া একটা অন্তর্ভুক্ত একটা ছোট্ট একটা एग्जांपल আপনাদের সামনে। তাহলে কেএফসি এখানে কি করতেছে? ওই যে মাঝখানে যে খরচগুলো হচ্ছে, সেই খরচগুলাই আপনাকে আমাকে ভাগ করে স্টেপ বাই স্টেপ আমাদেরকে দিচ্ছে। এই ডিস্ট্রিবিউশন চ্যানেল প্রক্রিয়া, যে ওয়্যার হাউসে চলে আসতেছে ফ্যাক্টরি থেকে, এরপরে লোকাল মার্কেটে, এরপরে কনজিউমার কাছে। আমার হাতে একটা বোতল আছে, আছে না? এটার ভিতরে কি আছে? কি বলে? হ্যাঁ, কি দেখা যায়? আপনি কি করেন ওটা বলটা? বুড়ো মানুষ এজন্য বেশি বেশি স্পিরিটা দেখা যায় না? স্পিরিটা যখন আপনি পানিতে মিলাবেন, তখন আপনি এটা অ্যালকালাইন ওয়াটার হয়ে যায়। অ্যালকালাইন ওয়াটারের নাম শুনছেন না? হ্যাঁ, অ্যালকালাইন ওয়াটার। যদি আপনি ভালো মানের একটা ওয়াটার খুঁজতে যান ভালো একটা দোকানে বা বড় কোনো মার্কেটে, সে পানির মূল্য কিন্তু 1 রিয়াল না, সেটা 15 রিয়াল, 20 রিয়াল, 30 রিয়াল কোম্পানি বের করে, নানান কোম্পানি নানান দাম। কেউ জানেন এরকম? কে জানেন? দাঁড়ান, একদম দাঁড়ান। কয় টাকা দামের পানি দেখছেন? দাঁড়ান। হ্যাঁ, 27 রিয়াল একটা পানি। বাইরের জন্য একটা তালি হোক। ওই পানিটার দাম কেন বেশি? কারণ হলো ওই পানিটার ভিতরে অ্যালকালাইন ওয়াটার। ওটা আপনার বডিতে অক্সিজেন বাড়ায়, দ্বিতীয় হলো আপনার ডিটক্স করে বডি। প্রত্যেক মুহূর্তে আপনি পানি পান করতেছেন, আপনার বডিকে ডিটক্স করে। যে টক্সিন গুলো যাচ্ছে ওই মুহূর্তেই সে পানি পান করাতে সে কিন্তু বডিকে ডিটক্স করতেছে। হাই প্রোফাইলের মানুষগুলো খায়, ফিল্ম ইন্ডাস্ট্রিতে যারা আছে তারা খায়। আপনি যদি আপনার বোতলে আধা চামচ, কোয়ার্টার চামচ যদি আপনি স্পাইরালে ঢালেন, আর এটাকে যদি সারাদিন আপনি সাথে নিয়ে খান, সেই কাজ করে অ্যালকালাইন ওয়াটারের মতো। তো অ্যালকালাইন ওয়াটার আমরা বাইরে যাওয়া লাগে না, আমরা নিজেরাই বানাইতে পারি। অনেক স্পিরিটে খাইতে পারেন না, আছে না এরকম? অল্প পরিমাণে নিয়ে পানির সাথে মিক্স করে খাওয়ার অভ্যাস করেন, এবং দেখবেন যে সবচেয়ে বেশি স্বাদ লাগে স্পিরুলিনা। তো স্পিরুলিনার মতো অসংখ্য প্রোডাক্ট আমাদের আছে না? কেন আপনি স্পিরুলিনা খাবেন এ বিষয়ে আমাদের যখন নেক্সট কোনো প্রোগ্রাম হয় আমরা বলবো। এক কথায় যদি বলি যে আপনার নিউট্রিশনের ঘাটতি মিটাইতে চাইতে ভালো খাবার পৃথিবীর বুকে নাই। কে বলছে কথা? ডক্টর লিম বলে নাই, নাসা বলে। নাসা গবেষণা করে এই কথা বলছে যে পৃথিবীর বুকে সবচেয়ে ভালো মানের খাবার হলো স্পিরুলিনা। এখন আমরা খাবো এবং মানুষকে দাওয়াত দিব। তাহলে দাওয়াত দেওয়ার যে প্রক্রিয়া আমরা শুরু করবো 6 জন দিয়ে। কয়জন দিয়ে? 6 জন দিয়ে দাওয়াত দেওয়া শুরু করবো। এবং 6 জনকে যদি আমরা সেই কাজটাই শিখাই, তাহলে আমাদের কনজিউমার বা কাস্টমারের সংখ্যা বাড়বে কি কমবে? কাস্টমার তো আপনাকে তৈরি করতে হবে, এটা আপনি মাথায় ঢুকাই নেন। ওই যে বদিয়ে কি ছিল? ব্যবসা, বুদ্ধি আর কি সাহস, মনে আছে? তাহলে এই বুদ্ধি, সাহস আর কি ব্যবহার,
ব্যবহার বুদ্ধি সাহস। ব্যবহার বুদ্ধি সাহস। এই ব্যবহার বুদ্ধি যদি সাহস না হয় তাহলে আপনার এই টিম হবে না। কারণ কনজিউমার আপনাকে বানাইতে হবে। প্রোডাক্ট ভালো, কোম্পানি ভালো, সিস্টেম ভালো, আপলাইন ভালো, এখন ভালো হইতে হবে কার? নিজে আমার। আপনাকে বিজনেস যদি আপনার করতে হয় তাহলে আপনাকে টিম বানাইতে হবে। আপনার এখান থেকে ইনকাম আসবে। আপনি যদি নিজে নিজে প্রোডাক্ট খান আপনি অল্প অল্প কমিশন পাবেন। প্রত্যেক মাসে যদি আপনি প্রোডাক্ট ইউজ করেন, আপনার যদি 100 পয়েন্টস কমপ্লিট হয় তাহলে সেখান থেকে আপনি কমিশন পাবেন। বাট আপনি চিন্তা করেন আপনার নিচে 200 লোক আছে এবং এই 200 লোক যদি প্রত্যেকে যদি একটা করে কপি নেয় তাহলে 200 লোকের কত পয়েন্ট হলো? 2000 পয়েন্ট নাকি? হিসাব আপনারা ম্যাথে কি দুর্বল? 2000 পয়েন্ট। 2000 পয়েন্ট হলে আপনাকে ওই কোম্পানি 2000 পয়েন্ট থেকে কমিশন দিবে। বুঝতে পারেন না? আপনার বিজনেস তো আপনি শুরু করছেন, কাস্টমার বানাইতে হবে আপনাকে। আপনি যদি কাস্টমার না বানান তাহলে আপনার তো বিজনেস হবে না। দোকান তো আপনি খুলছেন, দোকানে কাস্টমার না আসলে কি আপনার বেচা কিনা হবে? না। দোকানদার আছেন কেউ? আজকে যদি আমরা এখানে না আসতাম এই দোকানের কি এতগুলো সেল হইতো? হইতো না। এখন এই সেল করার জন্য তারা কিন্তু একটা নতুন একটা হোটেলের উপর, রেস্টুরেন্টের উপর কি করছে? প্রোগ্রামের হলের ব্যবস্থাও করছে না? তাহলে এটা কি তাদের বুদ্ধি? তাহলে আপনার বুদ্ধি করে মার্কেট তৈরি করতে হবে। আপনি যদি মার্কেট তৈরি করেন, ওই মার্কেটে যখন কফি, সাবান, শ্যাম্পু, টুথপেস্ট, মেসেজ অয়েল, সাপ্লিমেন্ট, চিনি, তেল এগুলো যদি বিক্রি হয় তখন কোম্পানি আপনাকে কমিশন দেবে। ডিএক্সএল এ জয়েন করছে কোনো লাভ নাই, আছে না? আপনার কত পয়েন্ট সেল হয়েছে, আপনার কত টাকা আপনার টিমে সেল হয়েছে, এই কথা প্রশ্ন করে বলবে যে কেউ কাজ করে না নাকি? তাহলে কেউ যদি কাজ না করে হবে? এখন দোকানে কাস্টমার আসে না, দোকানদার কি বন্ধ করে পলাই গেছে? না। সে চিন্তা করে আমি নতুন কোনো পরিকল্পনা করি, নতুন কোনো আইডিয়া করি, আমি হয়তো বা জায়গা চেঞ্জ করি, কারণ তাকে তো কিছু একটা করে খাইতে হবে। আমার কথা বুঝতে পারতেছেন? Yes. তাহলে আপনার মার্কেট যত বড় হবে আপনার বিজনেস তত বেশি হবে। আপনার যত কনজিউমার বাড়বে, আমরা একটা সমস্যা, আমরা 100 পয়েন্ট কার্ড অ্যাক্টিভ করো, 100 পয়েন্ট করো, এইদিকে ফোকাস করি বেশি, তাই না? কিন্তু আমরা যদি কনজিউমারে ফোকাস করি, কারণ এই বিজনেসটা হলো কনজিউমার বেস বিজনেস, 100 পিপির বিজনেস না, কার্ড অ্যাক্টিভের বিজনেস না। কার্ড অ্যাক্টিভ কেন করবেন? আপনার বোনাসের জন্য। এখন এমনও ব্যক্তি আছে তার বিজনেসের প্রয়োজন নাই, তার প্রোডাক্টের দরকার। এখন আপনি যদি তাকে ফোকাস করেন, প্রেসার করেন যে আপনি কার্ডটা অ্যাক্টিভ করেন, উনি চিন্তা করে আমি কার্ড অ্যাক্টিভ করলে আমি পাবো কত? কারণ ওনার তো বিজনেসের কোনো আইডিয়া নাই, উনি বিজনেস করতে চাচ্ছে না, ওনার নিচে টিম নাই, উনি তো কনজিউমার। আমার দরকার কনজিউমার। বিজনেস করব আমি আপনি। যে ব্যক্তি বিজনেস করবে সে সবসময় ফোকাস করবে তার কনজিউমার উপরে। কনজিউমার কিভাবে হ্যাপি থাকবে। অনলাইন মার্কেটিং যারা করে বা অনলাইন থেকে আপনারা যারা কেনাকাটা করেন, দেখেন অনলাইনে যখন আপনি কিনেন পণ্য, কোম্পানি আপনার কাছ থেকে ফিডব্যাক চায়, আমাদের সার্ভিস কেমন হয়েছে, আমাদের সেবা আপনার পছন্দ হয়েছে কিনা, আমাদেরকে একটা রিভিউ দেন, তাই না? এটা কেন? সে বুঝতে চায় যে আমার উপরে কাস্টমার, আমার উপরে কনজিউমার সন্তুষ্ট কিনা। তাহলে আপনার সব সময় আপনার কনজিউমারকে সন্তুষ্ট রাখতে হবে, কাউকে প্রেসার করা যাবে না। তাহলে আপনি যদি মার্কেট তৈরি না করেন তাহলে আপনার এই বিজনেস হবে না। বিজনেস তৈরি করতে হলে আপনাকে মার্কেট তৈরি করতে হবে, কনজিউমার বাড়াইতে হবে। যত কনজিউমার বাড়বে তত আপনার বিজনেস বাড়বে। আমাদের পজিশন আছে 6% থেকে শুরু করে 71 কত পার্সেন্ট? 71%। তাহলে এই যে 71% আপনি যাবেন, এই 71% যাইতে হলে আপনাকে ধাপ অতিক্রম করতে হবে। তো এই ধাপ অতিক্রম করার জন্য আমরা 6টা লাইন ওপেন করতে বলি। আপনি চাইলে 20টাও করতে পারেন, 100 করতে পারেন, বাট আপনার পজিশন তো দরকার, আপনার পার্সেন্টেজ বাড়াইতে হবে। তাহলে 6টা লাইন যদি আপনার থাকে, 6টা লাইন যদি আপনার স্টার হয় আপনি ডায়মন্ড হতে পারবেন। 6টা লাইন যদি ডায়মন্ড হয় তাহলে আপনি ট্রিপল ডায়মন্ড হতে পারবেন। তাহলে ট্রিপল ডায়মন্ড হলে তো যথেষ্ট। তারপর আস্তে আস্তে বাকি আবার 6টা ওপেন করেন, আবার ওই 6টা লাইন নিয়ে কাজ করেন। বুঝতে পারতেছেন? তাহলে আমরা যদি কনজিউমার না বানাই
টিমকে যদি না সাজায়, টিম সাজানোর জন্য আপনার 6টা লাইনই যথেষ্ট। এবং এই 6x6 প্ল্যানে যে আপনার কাজ করতেছে, যে আপনার টিমে অ্যাক্টিভ, আপনি তাকে এই জিনিসটাই কপি করান। জয়েনিং এর ক্ষেত্রে আমরা যদি একটু ফোকাস করি যে আমরা 1x1 1x1 জয়েন করাই, প্রথম মাস, দ্বিতীয় মাস, তৃতীয় মাস, চতুর্থ, পঞ্চম, এরকম যদি 12 মাসে যদি আমরা টার্গেট নিয়ে কাজ করি, প্রত্যেক মাসে যদি আমরা একজন একজন করে জয়েন করাই, তাহলে দেখা যাচ্ছে যে 1 বছরের ভিতরে একজন ব্যক্তি সে স্টার ডায়মন্ড হতে পারে। 1 বছরে সে স্টার ডায়মন্ড হতে পারে এবং তার ইনকাম 10 to 50,000 রিয়াল হতে পারে। এখানে 15 থেকে 16,000 রিয়ালের একটা হিসাব আছে। কিন্তু আপনি যদি এখানে 100% নাও করতে পারেন, যদি এখানে 50% করেন, তাহলে 2 বছরে হোক ডায়মন্ড, নাকি সম্ভব না? সম্ভব। কাজ কি? প্রত্যেক মাসে একজন করে জয়েন করুন। কয়জন? পারবো না? ইনশাআল্লাহ। একজন করে। এখন অনেকে তো 5 জনও করতেছেন, কিন্তু একজন ব্যক্তিকে আপনার তৈরি করতে হবে। প্রত্যেক মাসে আপনার ওই একজন ব্যক্তিকে তৈরি করতে হবে, যে আগামী মাসে সে একজন ব্যক্তি জয়েন করে। বুঝতে পারতেছেন? Yes. Yes. আপনাদের কাছ থেকে আমি প্রশ্ন নেব, প্রশ্ন নোট করেন। তাহলে যে ব্যক্তি এই মাসে জয়েন করছে, তাকে যদি আপনি বিজনেসটা শিখান, সে যদি আগামী মাসে আরেকজন ব্যক্তিকে জয়েন করায়, যে ব্যক্তি বিজনেস করতে ইচ্ছুক, তাহলে 1 বছরে আপনি 11 মাসে ডায়মন্ড হওয়া সম্ভব এবং 10 থেকে 15,000 রিয়াল ইনকাম করা সম্ভব। শুরুটা হবে দোকান পরিবর্তন। দোকান পরিবর্তন খুব ইম্পর্টেন্ট। পয়েন্টের একটা ক্যালকুলেশন, যে আমরা টুথপেস্ট কিনি, সাবান কিনি, অনেক বাইরে নতুন আছেন, যে আমি জয়েন করলাম, আপনার জয়েন করার পরে আপনাকে কি করতে হবে? বিজনেস কোয়ালিফাই হতে হবে। যে ব্যক্তি বিজনেস করবে তাকে বিজনেস কোয়ালিফাই হতে হবে। এখন বিজনেস কোয়ালিফাইয়ের জন্য সর্বনিম্ন 100 পয়েন্টস দরকার। এখন 100 পয়েন্টস এর জন্য আপনার কি কি লাগে? একটা টুথপেস্ট, একটা সাবান, একটা কফি, একটা ফেস ওয়াশ, একটা অয়েল, তারপরে বডি লোশন, টিটি ক্রিম, ম্যাসেজ অয়েল, এগুলো নিলেই আপনার 100 পয়েন্ট হয়ে যাবে। তা আপনি যদি দুটো নেন, তাহলে তো আরো বেশি পয়েন্ট হয়ে যায়। তিনটা নিলে আরো বেশি, তাহলে 300 পয়েন্ট হয়ে যায়। এখন আপনি অতিরিক্ত কেন নেবেন? আপনার কাছে একটা পণ্য থাকলে আপনি আরেকজনকে তো দেখাইতে পারবেন। Right. যদি আপনি বাইরে, রুমের বাইরে দাঁড়াই বললেন টুথপেস্ট ভালো, এখন ওই ব্যক্তি জিজ্ঞেস টুথপেস্ট দেখতে কেমন, আপনি মোবাইলে ছবি দেখালে তোমার ভালো লাগবে না, টুথপেস্ট তো ধরে দেখতে চায়। কারণ অনেক কাস্টমার আছে ধরে দেখে, নাকের কাছে নিয়ে শোকে, ভাই এটা তো ঘেরান বাইরে ওনা, টুথপেস্ট তো আটকানো। কারণ কাস্টমার এরকম, কেউ ধরে দেখবে, কেউ নাকের কাছে নিবে, কেউ আপনারটা শুনে নিবে। কাস্টমার তো এরকমই হয়। এখন আপনার কাছে পণ্য না থাকে, তাহলে আপনি টুথপেস্ট কই পাবেন? বাথরুমে যাবেন, টুথপেস্ট আনবেন, তারপর দেখাবেন। তাহলে আপনি যদি দোকানদার হন, আপনার কাছে যদি বাড়তি প্রোডাক্ট থাকে, তাহলে আপনি সেই বাড়তি প্রোডাক্টকে প্রমোট করতে পারতেছেন। এবং যে কোনো ব্যক্তির প্রয়োজন হতে পারে, আপনি জানেন না, সেটা কে জানে? আল্লাহ ভালো জানে। তাহলে আল্লাহ ভালো জানেন যে আপনার কাছে পণ্য আছে, আর একজনের পণ্য লাগতে পারে। তাহলে আপনার কাছে যদি বাড়তি পণ্য থাকে, সেক্ষেত্রে আপনি প্রমোট করতে পারতেছেন, কাস্টমারকে দিতে পারতেছেন। তাহলে পণ্য সবসময় আপনার কাছে থাকা চাই। আপনার কাছে বাড়তি পণ্য থাকলে আপনি খুব সহজেই সবাইকে আপনি প্রোডাক্টকে প্রমোট করতে পারবেন। তাহলে আমরা যদি একটু ক্যালকুলেশন করি, যে প্রোডাক্টগুলো এইরকম একটা টেবিলের সামনে সবার ব্যবহারের পণ্য আছে, টুথপেস্ট, সাবান, শ্যাম্পু, ম্যাসেজ অয়েল, এগুলো আছে। তাহলে এই পণ্যগুলো যদি আমরা একটা একটা করে বাড়তি নেই, তাহলে আমাদের বিজনেস সব প্রত্যেক মাসেই কোয়ালিফাই থাকে। যে ব্যক্তি বিজনেস করার ইচ্ছা শক্তি যোগায়, সে ব্যক্তি মাসের শুরুতে পণ্য কিনে কোয়ালিফাই হতে পারে এবং মাসের শেষে তার সম্পূর্ণ প্রোডাক্ট সেল হয়ে যাবে। কোম্পানির ফ্যাক্টরি পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় গ্যানোডার্মা ফার্ম আমাদের, এবং আমাদের গ্যানোডার্মা ফার্মের যে মাশরুম উৎপাদন হচ্ছে, এই পৃথিবীর ভিতরে সবচেয়ে নাম্বার 1 মাশরুম। অসংখ্য কোম্পানি মাশরুম নিয়ে বিজনেস করতেছে, কিন্তু ডিএক্সএল এর মাশরুমের পণ্য ব্যতিক্রম। কারণ এত প্রোডাক্টে মাশরুম ইনক্লুড করে না অন্যান্য কোম্পানি।
দু একটা কোম্পানি আছে তারা শুধু টুথপেস্ট বিক্রি করে, কফি বিক্রি করে, দ্যাটস অল। কিন্তু ডিএক্সএন নিত্যদিনের প্রয়োজনীয় পণ্যের ভিতরে মাশরুমকে নিয়ে আসছে। তাহলে ডিএক্সএন একটা গ্লোবাল কোম্পানি, যে কোম্পানির অন্তর্ভুক্ত আমরা, এবং যেই কোম্পানির সার্টিফিকেট, প্রত্যেকটা প্রোডাক্ট সার্টিফাইড এবং হালাল সার্টিফিকেট, আমাদের আইএসও সনদপ্রাপ্ত যে প্রোডাক্টগুলো ইন্টারন্যাশনাল মান বজায় করে, এবং টিজিএ সার্টিফিকেট, যেটা ভ্যালু হলো যে মানুষের বডিতে থেরাপিউটিক ভ্যালু আছে, ভ্যালু দেয় যে এই প্রোডাক্টটা ব্যবহার করলে মানুষের শরীরে কাজে আসে, এটা সার্টিফাইড করে টিজিএ থেরাপিউটিক ফুড অ্যাডমিনিস্ট্রেশন, যেটা অস্ট্রেলিয়া থেকে দেওয়া হয়। জিএমপি সার্টিফিকেট, যে প্রোডাক্টগুলো মানসম্মত এবং যেরকম বাংলাদেশে বিএসটিআই অনুমোদিত থাকে, ঠিক তেমনি মালয়েশিয়াতে জিএমপি সার্টিফাইড। ডাইরেক্ট সেলিং সার্টিফিকেট সহকারে নানান ধরনের সার্টিফিকেট আমাদের, যেগুলো আমাদের বিজনেসকে আরো এগিয়ে নিতে আমাদের সহযোগিতা করে। আমাদের ফাউন্ডারের জন্য একটা তালি হয়ে যাক। ডিএক্সএন সবসময় স্পেশাল, কারণ হলো গ্লোবালি বিজনেস করার অপরচুনিটি আপনার কাছে, এবং ডাইরেক্ট সেলিং এর যে র‍্যাঙ্কিং আছে সেই র‍্যাঙ্কিং এ বর্তমানে 15 নম্বরে আছে। এবং ডিএক্সএন আত্মমানবতার সেবায় কাজ করে। ইমসাম নামে একটা সংস্থা, যে সংস্থা পৃথিবীর ভিতরে মানুষের নিউট্রিশন নিয়ে কাজ করে, সেই সংস্থার সাথে ডিএক্সএন সম্মিলিত হয়ে ডিএক্সএন এর স্পিরুলিনা সারা বিশ্বব্যাপী তারা পৌঁছে দিচ্ছে ওই সমস্ত বাচ্চাদের, আফ্রিকা, ইন্ডিয়া, পাকিস্তান সহকারে আরো অন্যান্য দেশের সমস্ত বাচ্চাদের নিউট্রিশনের ঘাটতি, এবং কোন নিউট্রিশন, মাইক্রো নিউট্রিশন, মাল নিউট্রিশনের ঘাটতি। তাহলে যে একটা সংস্থা যারা শুধুমাত্র নিউট্রিশনের ঘাটতি নিয়ে কাজ করে, তাহলে চিন্তা করে ওই কোম্পানিটা আমাদের স্পিরুলিনাকে চুজ করছে, এবং কন্ট্রাক্ট হচ্ছে তাদের 2030 সাল পর্যন্ত, 2030 পর্যন্ত ডিএক্সএন এর সাথে কন্ট্রাক্ট আছে। বর্তমানে কত? 25। এই যে কিছু পিকচার দেখা যাচ্ছে, এরকম অসংখ্য মানুষের উপকার করতেছে ডিএক্সএন এর এই সিস্টেমের মাধ্যমে। আমরা এর আগে দেখেছি যে তুর্কিতে ডিএক্সএন ডোনেশন করেছে, সিরিয়াতে ডোনেশন করতেছে, নানান দেশের মানুষের পাশে ডিএক্সএন দাঁড়ানোর চেষ্টা করে। এটা মালয়েশিয়ার ফ্যাক্টরি, এই যে স্পিনার ফার্ম, আমার সৌভাগ্য হয়েছিল ভিজিট করার। এটা ইন্ডিয়ার ফ্যাক্টরি। বাংলাদেশে ফ্যাক্টরি আছে কিনা? চায়নার ফ্যাক্টরি, এরকম অসংখ্য দেশে ডিএক্সএন এর ফ্যাক্টরি আছে। একটা কোম্পানি তখনই একটা ফ্যাক্টরির পর আরেকটা ফ্যাক্টরি ওপেন করে, কখন? যখন তার কনজিউমার বাড়ে, যখন তার প্রোডাক্টের চাহিদা বাড়ে। বর্তমানে মরক্কোতে প্রস্তাবিত যে মরক্কোতে ফ্যাক্টরি হবে, সৌদি আরবের প্রস্তাবিত যে সৌদি আরবে ফ্যাক্টরি হবে, এটা মেক্সিকো, দুবাই ফ্যাক্টরি চালু হয়ে গেছে, জানি তো আমরা। তাহলে আমরা একটা সঠিক প্ল্যাটফর্মের সাথে আছি, যে প্ল্যাটফর্মের মাধ্যমে আমাদেরকে আমাদের লাইফকে পরিবর্তন করতে পারি। আজকে আমি আপনাদের সামনে দাঁড়িয়ে যে কথাগুলো বলতেছি ডিএক্সএন এর মাধ্যমে, ডিএক্সএন আসার পরে, ডিএক্সএন এ আসার আগে তো আমি কোনো প্ল্যাটফর্ম ছিল না, বা আমার কোনো সুযোগও ছিল না আমি কারোর সামনে দাঁড়িয়ে কথা বলবো। আজকে এখানে হয়তো আমার কয়েকজন টিম পার্টনার আছে, বাকি আমার টিম পার্টনার বাট ডিএক্সএন ফ্যামিলি, ঠিক না? তাহলে আমি যদি আমার কোনো কথায় যদি কারো বিন্দু মাত্র যদি কাজে আসে, তাহলে আমি মনে করি সেটা আমার একটা আমি কোনো কল্যাণের কাজে আসতে পেরেছি। তাহলে ডিএক্সএন সিস্টেম থেকে আপনি নিজেকে মানবতার সেবায় আপনি নিয়োজিত করতে পারতেছেন। আলহামদুলিল্লাহ, অসংখ্য মানুষ পরামর্শ নিয়ে ডিএক্সএন এর প্রোডাক্ট ইউজ করে আজকে সুস্থ। অনেক ফ্যামিলিতে যাদের মেডিকেল সায়েন্স যাদেরকে বলছে বাচ্চা হবে না, সেই ঘরেও আলো ফুটছে আলহামদুলিল্লাহ ডিএক্সএন এর প্রোডাক্টের মাধ্যমে। আছেন আপনাদের মাঝে? আছে কেউ? আছে? কি আছে? আশেপাশে আছে কেউ? ডিএক্সএন এর বোর্ডার মিলি এই সুযোগ সুবিধাগুলো ভ্রমণের জন্য আপনাদের জন্য রেডি। মালয়েশিয়াতে ডিএক্সএন এর লাইফস্টাইল, সিএসএস এ ঢুকলে দেখবেন যে ডিএক্সএন এর লাইফস্টাইল আছে, সেখানে এই পিকচারগুলো দেয়া আছে। এবং আপনি যদি ডিএক্সএন মালয়েশিয়া ভিজিট করেন, এই সমস্ত জায়গাগুলো ভিজিট করার জন্য আপনার সুযোগ আছে। লাঙ্কাওয়ে, তারপরে বোল্ডার ভ্যালি, এই লাঙ্কাওয়ে দ্বীপগুলো আমাদের নিজস্ব কেনা, প্রাইভেট জেট, এগুলো সব আপনাদের জন্য
ডিএক্সএল তৈরি করে রাখছে, শুধুমাত্র কিছু প্রোটোকল, কিছু রুলস রেগুলেশন ফলো করে আপনি এগুলো অ্যাচিভ করতে পারবেন। পারবো কিনা? সাইবার বিল কর্পোরেট একটা অফিস, মালয়েশিয়ার ভিতরে অন্যতম একটা কর্পোরেট অফিস সাইবার জায়াতে, সাইবার বিল। এই সেই মাশরুমের ফার্ম, স্পাইরোরা ফার্ম। তাহলে এখন আমাদের ডিএক্সএল এর যে আমরা প্রোডাক্ট ইউজ করে এটাকে ইনভেস্টের মাধ্যমে নিজেকে যে প্রতিষ্ঠিত করব, সেই প্রতিষ্ঠিত করার জন্য আজকে যে আমরা সিদ্ধান্ত নিয়েছি, সেই সিদ্ধান্তে আমরা অটল থাকবো তো? প্রোডাক্ট আমাদের নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট ইউজের মাধ্যমে যে আপনি বেনিফিট পাচ্ছেন, শুধুমাত্র আপনি রিপ্লেস করেন। এখানে বলা আছে যে আপনি রিপ্লেস করেন, আপনার চা কফিকে আপনি রিপ্লেস করেন, আপনার যে সফট ড্রিঙ্ক যেগুলো আছে সেগুলোকে রিপ্লেস করেন। বর্তমানে আমরা এমন একটা যুগে আছি, এই যুগে কিন্তু আমাদের অনেক সমস্যা, বিশেষ করে স্বাস্থ্যগত। ভালো ফুডের কারণে আমাদের স্বাস্থ্য খারাপ হয়ে যাচ্ছে। আর একটা বিষয় শেয়ার করতে চাই আপনাদের, যে কোভিড-19 এর পরে আমাদের শারীরিক সমস্যা কিন্তু অনেকেরই বাড়ছে না? নতুন নতুন সমস্যা দেখা দিচ্ছে। আপনি যদি একটু গুগলিং করেন যে কোভিড-19 এর বা কোভিড এর ভ্যাকসিন নেওয়ার পরে আমাদের কি কি শারীরিক সমস্যা হতে পারে বা কি কি এই ভ্যাকসিনের সাইড এফেক্ট আছে, কখনো কি কেউ জানার চেষ্টা করছেন? করেন নাই। আজকে আমি বললাম আপনারা জানার চেষ্টা করবেন, দেখবেন যে অনেক ধরনের সমস্যা হতে পারে। আমাদের হেডেক বাড়তে পারে, টেনশন বাড়তে পারে, পেটের সমস্যা, জয়েন্ট পেইন হতে পারে, আপনার অ্যালার্জির প্রবলেম বাড়তে পারে, মা বোনদের বাচ্চার সমস্যা হতে পারে, গর্ভধারণ করছে না। এর মেইন কারণ হলো ভ্যাকসিন। ভ্যাকসিনের কারণে অসংখ্য মানুষের অসংখ্য প্রবলেম হচ্ছে। মেডিকেল সায়েন্স তারা থেমে আছে, তারা কিছু বলছে না, কারণ তাদের মার্কেটের দরজা খুলে গেছে। ঠিক না? আপনি আমি স্বাস্থ্যগতভাবে ভুগতেছি, তো আপনাদেরকে বলবো যে আসুন আমরা আমাদের লোকাল পণ্যকে পরিবর্তন করে আমাদের এই হাই কোয়ালিটি পণ্যকে আমরা ইউজ করি এবং আমাদের পরিবারকে ভালো রাখি। কারণ আমাদের বডিতে 80% অ্যালকালাইন ফুড চাই। অ্যালকালাইন মানে কি? ন্যাচারাল চাই। আর 20% চাই অ্যাসিডিক ফুড। তাহলে আমরা অ্যালকালাইন ফুড আমাদের আশেপাশে যা আছে তার মধ্যে অ্যালকালাইন খুঁজে আমরা পাই না, অ্যাসিডিক ফুড বেশি। তাহলে অ্যাসিডিক ফুড থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, অ্যালকালাইন নিতে হবে। অ্যালকালাইন আমরা নিতে পারি না, আপনাদের জন্য পরামর্শ হলো ডিএক্সএল প্রোডাক্ট। আপনি যে অবস্থায় আছেন, যেভাবে আছেন, আপনি ডিএক্সএল প্রোডাক্ট আপনি ব্যবহার করতে, তাহলে আপনার অ্যালকালাইনের ঘাটতিগুলো আপনার মিটে যাবে। তাহলে আপনার শারীরিকভাবে আপনি সুস্থ থাকবেন, আপনার পরিবারও সুস্থ থাকবে। তাহলে আসুন আমরা ইউএসবি ফর্মুলা অ্যাপ্লাই করি, ইউজ করি প্রোডাক্ট, শেয়ার করি প্রোডাক্টের বেনিফিট এবং সুন্দর একটা টিম গঠন করি। রাজি আছি তো? ডিএক্সএল গ্রোসারি প্রথমে নিজে যান, বাই গ্রোসারি ফ্রম ডিএক্সএল, গেট ডিসকাউন্ট, গেট রিওয়ার্ডস। তাহলে আপনি ডিসকাউন্টে প্রোডাক্ট নেবেন এবং আপনি বোনাস নেবেন। পরবর্তীতে আপনি কিছু মানুষকে ট্রেন আপ করেন, তাদেরকে নিয়ে ডিএক্সএলে যাবেন, আর কোনো কাজ নাই। প্রথমে গেছেন কি আপনি, আমি একলা গেছি না, এরপরে কিছু দলবল নিয়ে গেছি, বারাক ওবামা সহকারে সবাই নিয়ে গেছে, ঠিক আছে না? তো আপনার কাজ হলো কনজিউমার বানানো। পৃথিবী জুড়ে মানুষের দরকার টুথপেস্ট, সাবান, শ্যাম্পু, চা, কফি। শুধু আপনি মুখটা খুললেই পয়সা। অমিতাভ বচ্চনকে দেখছেন স্কুটি বিক্রি করে? অ্যাডভার্টাইজ দেখছেন? হ্যাঁ, দেখেন নাই? অমিতাভ বচ্চন স্কুটির অ্যাডভার্টাইজ দেয়, ছোট যে স্কুটি 60, 70, 80 হাজার, 1 লাখ টাকা তেল তো দেয়, এখন স্কুটির অ্যাডভার্টাইজ দেয়। উনি কি স্পিডে চলে? চলে না। সালমান খান ইদানিং ঘড়ির অ্যাডভার্টাইজ দেয়, উনি কি ওই করে হাতে দেয়? বড় বড় সুপারস্টাররা গুটকার অ্যাডভার্টাইজ দেয়, তারা কি গুটকা খায়? খায় না। তাহলে আমাদেরকে ধোকার মাঝে রাখছে সবাই, রাখছে না? আর আমরা কিন্তু এগুলোই করি, তাদেরকে দেখে করতেছি। তাহলে এখন আপনার আমার কাজ হলো নিজে করা আর একজনের করা। আপনি যেটা করতেছেন ওইটাই আর একজনকে বলতেছেন। তাহলে লোকমান আলাইহিস সালামের একটা উপদেশ আছে তার সন্তানের জন্য, যে তুমি যেটা করো না সেটা কাউকে বলো না। তাহলে আমরা ওইটাই করি যেটা মানুষকে বলি। তাহলে আমরা ইউজ শেয়ার মাধ্যমে আমরা টিম বিল্ড করতে পারি ইনশাআল্লাহ। সারা বিশ্ব আমাদের হাতে,
টেকনোলজি আমাদের হাতে, ইন্টারনেট আমাদের হাতে। তাহলে অপরচুনিটি আমাদের কয়টা সুযোগ পাবো? এটা প্রথমে আমরা রিটেল করতে পারবো, খুচরা বিক্রি করতে পারবো। হ্যালো, আসি? প্রথমে আমরা রিটেল করতে পারবো, 20 থেকে 30% প্রফিট দিয়ে বিক্রি করতে পারি। একটা ছোট্ট বড় গ্রুপের মাধ্যমে আমরা কমিশন নিতে পারি। স্টার তৈরি করে 25 থেকে 37% বোনাস দিতে পারি। নিতে পারি। চিফ স্টারদের নিচে যখন স্টার তৈরি হবে তখন আমার ডেভেলপমেন্ট বোনাস 15% দিতে পারি। ইন্টারন্যাশনাল প্রফিট শেয়ার, যখন আপনি ডায়মন্ড হবেন তখন আপনার প্রফিট শেয়ার দিবে কোম্পানি। কোম্পানির যে প্রফিট হচ্ছে সেখান থেকে আপনাকে 2% দিবে। আপনার নিচে লিডার তৈরি হবে, ডায়মন্ডের নিচে ডায়মন্ড তৈরি হবে, আপনার লিডারশিপ বোনাস চলে আসবে। এবং ওয়ান টাইম একটা হেডফোন ক্যাশ ইনসেন্টিভ আছে, যেটা আপনি স্টার রুবি হওয়ার পরে 6000 পয়েন্ট 3 লাইনে হলে আপনি পান। 5 জন ব্যক্তিকে যদি আপনি ফোন পাওয়াই দিতে পারেন তাহলে আপনাকে কোম্পানি দিবে কি 5800 রিয়াল। কেউ পাইছে? কেউ পান নাই? আমি পাইছি। তাহলে এই টোটাল 9টা গোল্ডেন অপরচুনিটি আমাদের জন্য। যারা আজকে এখানে নতুন আসছেন, আপনার জন্য কিন্তু এই 5800 রিয়াল রেডি আছে। আপনার জন্য কিন্তু এই 850 রিয়াল রেডি আছে। শুধুমাত্র দিক নির্দেশনাগুলো ফলো করে আপনার কোম্পানির কাছ থেকে নিয়ে নেবেন। এই মাসে আমার টিমে একজনে কিন্তু 5800 রিয়াল পাইছে। টিমের একজন পাইছে। তাহলে এগুলো আমাদের সুযোগ সুবিধা। শুধুমাত্র প্রথম শুরু হবে রিটেল করবেন, বেশি বেশি রিটেল করবেন। নেটওয়ার্ক মার্কেটিং এর দুটো আর খুব ইম্পর্টেন্ট, এক হলো রিটেল করা, আর একটা রিক্রুটিং করা। রিটেল যখন করতে যাবেন তখন নতুন মানুষ যুক্ত হবে। তাহলে খুচরা বিক্রি জয়েনিং একসাথে হবে। তাহলে রিটেল করতে আমরা যারা শরম পাই তাদের টিম কিন্তু গ্রোথ হয়। টিমকে গ্রোথ করার জন্য মাঠে নামতে হবে, মাঠে কাজ করতে হবে। এই মানুষগুলো পৃথিবী ছেড়ে চলে গেছে, গেছে না? এদের পরিবারের জন্য কিছু একটা রেখে গেছে। তার নাম কি? ডিএক্সএন। আমাদের মরুম সাদাত ভাইকে আমরা চিনি, এবং তার একটা হ্যান্ডসাম একটা ইনকাম আছে না? আল্লাহ তাআলা ভাইদেরকে মাফ করুক এবং জান্নাতি করুক। ছোট্ট একটা স্টেটমেন্ট, তার $1126, যেটা তার পরিবারের জন্য যথেষ্ট। যথেষ্ট নয়? যথেষ্ট। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দেন। আমরা মিডিয়াকে কাজে লাগাবো। বর্তমানে মিডিয়া খুব হাই স্পিড গতিতে চলতেছে, যে মিডিয়াগুলো সেগুলোকে ফোকাস করব। টিকটক, ফেসবুক, বর্তমানে ইনস্টাগ্রাম ভালো চলে, স্ন্যাপচ্যাট, টুইটার, লিঙ্কডইন, এগুলো সব আমরা ইউজ করতে পারি। তাহলে আমরা বিশ্বকে জয় করতে পারবো, মার্কেট জয় করবো, এবং আমরা আমার উইন্দা ফ্যামিলিকে আমরা খুশি রাখতে পারবো, পারবো না? তাহলে আর দেরি নাই। ডোন্ট লুক লেফট, ডোন্ট লুক রাইট। ডাইনে আর বাইরে তাকায় না, সিধা ডিএক্সএন এ ফোকাস করেন। ধন্যবাদ সবাইকে। এত